হজের খতিব হিসেবে শায়েখ মাহের কে তিনি? চলতি বছর আরাফাতের ময়দানে হজে অংশগ্রহণকারী মুসলিম উম্মার উদ্দেশ্যে খুতবা দিবেন মসজিদে হারামের ইমাম ও খতিব শায়েখ ডক্টর মাহের বিন আহমদ আল মুয়াইকিলি। আগামী 9 জিলহজ আরাফাতের ময়দানে হজের খুতবা দেবেন তিনি। সম্প্রতি সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এক রাজকীয় ফরমানে তাকে আরাফাতের দিন খুতবা দেওয়ার জন্য অনুমোদন দেন। অসাধারণ কোরআন তেলাওয়াতের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় শায়েখ মাহের আল মুয়াইকিলি 1428 হিজরিতে মসজিদে হারামের ইমাম ও খতিব হিসেবে যুক্ত হন তিনি। ডক্টর মাহের আল মুয়াইকিলি 1969 সালের 7 জানুয়ারি সৌদি আরবের মদিনা মনোয়ারায় জন্মগ্রহণ করেন। হেফজ সম্পূর্ণ করার পর মদিনার টিটার্স কলেজে ভর্তি হন এবং সেখান থেকে একজন গণিতবিদ হিসাবে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। 1425 হিজরিতে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শরিয়া অনুষদ থেকে তিনি মাস্টার্স ডিগ্রি লাভ করেন। তার বিষয় ছিল ফিকহুল ইমাম আহমদ ইবনে হাম্বল তথা ইমাম আহমদ ইবনে হাম্বলের ইলমে ফিকাহ। একই প্রতিষ্ঠান থেকে 1432 হিজরিতে ইমাম সিরাজি রহিমাহুল্লাহ রচিত শাফি মাযহাবের কিতাব তুহফাতুন নাবিহ শারহুত তানবিহের ওপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তার কর্মজীবন শুরু হয় উম্মুল কুরা জুডিশিয়ান স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হিসাবে। 1426-27 হিজরির রমজানে মদিনার মসজিদে নববীতে সহকারী ইমাম হিসেবে দায়িত্ব পান। পরের বছর রমজান মাসে মসজিদে হারামের তারাবি ও তাহাজ্জুদের ইমাম মনোনীত হন। ওই বছরে আনুষ্ঠানিকভাবে মসজিদে হারামের স্থায়ী ইমাম ও খতিবের দায়িত্ব গ্রহণ করেন। এখনও তিনি এই পদে সমাসীন রয়েছেন। সৌদির স্থানীয় সময় আগামী 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থিত মসজিদের নামিরা থেকে শায়েখ মাহের আল মুয়াইকিলি হাজিদের উদ্দেশ্যে খুতবা দিবেন। খুতবা শেষে মসজিদের নামিরায় এক আজান ও 2 ইকামতে জোহর এবং আসরের নামাজ পড়াবেন। তিনি সবসময় সহজ ভাষায় এবং হাদিসের উদ্ধৃতি দিয়ে খুতবা প্রদান করেন।